শিক্ষার্থীরা তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শিক্ষা বর্ষ 2025-26 তারা সার্কুলার ও তারিখ জানিয়ে দিয়েছে। তোমাদের জন্য পুরো বিষয়টা জানিয়ে দেবো, তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি। শিক্ষার্থীরা তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখগুলো আগে জেনে নাও। তোমাদের বিজ্ঞানে কিন্তু এ ইউনিট রয়েছে, এখানে 2 জানুয়ারি পরীক্ষা। মানবিকের বি ইউনিটে 3 জানুয়ারি পরীক্ষা। মানবিক বিভাগে 2টা উপ ইউনিট রয়েছে, একটা B1 যার পরীক্ষা কিন্তু 5 জানুয়ারি, আর B2 আরেকটি উপ ইউনিট রয়েছে, এটাও কিন্তু 6 জানুয়ারি পরীক্ষা হবে। এরপরে ব্যবসা শিক্ষা বিভাগে কিন্তু সি ইউনিট রয়েছে, তো ব্যবসা শিক্ষার সাবজেক্টগুলো পাওয়া যাবে সি ইউনিটে, এটা 9 জানুয়ারি পরীক্ষা। ডি ইউনিট পরীক্ষা 10 জানুয়ারি এবং ডি ইউনিটে একটা উপ ইউনিট রয়েছে D1, যেটা পরীক্ষা কিন্তু 12 জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা তোমাদের আবেদন সিলেকশন ও ভর্তি পরীক্ষা দেখো আবেদন চলবে 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। তোমাদের এসএসসি যারা 2022 ও 23 হয়েছে এবং এইচএসসি যারা 2024 ও 25 হয়েছে তারা সবাই আবেদন করতে পারবে। সেকেন্ড টাইমারদের জন্য 3 নাম্বার করে কাটা যাবে। তো তোমাদের শিক্ষার্থীরা 4টা ভুলের জন্য অর্থাৎ 1 নাম্বার কাটা যাবে, অর্থাৎ 0.25 করে নাম্বার কাটা একটা ভুলের জন্য। ভর্তি পরীক্ষা 5 নাম্বার 40 নাম্বার। তো তোমাদের আবেদন ও সার্কুলার জেনে নাও। দেখো তোমাদের ভর্তি পরীক্ষা 100 নাম্বার, 100টা এমসিকিউ, জিবির উপর থাকবে 10 নাম্বার, মোট 110 নাম্বারের উপর তোমাদের মেরিট করা হবে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা তোমরা দিতে পারবে। তবে B1, B2 ও D1 এর উপ ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা তোমাদের নাম্বার বিন্যাস জেনে নাও। তোমাদের এই ইউনিট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করবে শুধুমাত্র। এখানে আসন রয়েছে 1123টা। তো তোমাদের এখানে এসএসসি তে 4 পয়েন্ট এবং এসএসসি 3.5 সহ মোট 8.5 টাকা লাগবে। বাংলায় 10 নম্বর, যার ভিতরে পাস করতে হবে তোমাকে 3 নাম্বার পেয়ে, এবং ইংরেজিতে 15 নাম্বার, তো এখানে 5 নাম্বার 4। এই দুইটা তোমাদেরকে দাগাতে হবে, বাংলা এবং ইংরেজি। সেটা তোমাদের পদার্থে 25, রসায়নে 25, গণিতে 25 এবং জীববিজ্ঞানে 25। যে কোনো এই 4টার মধ্যে যে কোনো 3টা দাগাতে হবে। এই 3টা থেকে মোট 75 নম্বর উত্তর করতে হবে, পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান থেকে। আর বাংলা ইংরেজি অবশ্যই তোমাকে দাগাতে হবে এই ইউনিটের ক্ষেত্রে। আর বি ইউনিটে তোমাদের আসন রয়েছে কিন্তু 896টি। এখানে তোমাদের বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে যারা আবেদন করবে তাদের 3.5 করে মোট 7.5 টাকা লাগবে। এসএসসি এইচএসসি মিলে মানবিকে কিন্তু 3 পয়েন্ট মিলে মোট 7 টাকা লাগবে। তো এখানে তোমাদের বাংলায় 30, ইংরেজিতে 35, সাধারণ জ্ঞানে মোট 40 নাম্বার থাকবে। আর এর যে উপ ইউনিট রয়েছে B1, এখানে তোমাদের আবেদন যোগ্যতা সেম। সেখানে তোমাদের 125টি আসন রয়েছে, এখানে তোমাদের বাংলায় 25, ইংরেজিতে 25, সাধারণ জ্ঞানে 50 নাম্বার থাকবে। আরেকটি উপ ইউনিট রয়েছে, এখানে ব্যবহারিক থাকবে, তোমাদের ব্যবহারিকে কিন্তু এখানে 20 নাম্বার থাকবে B1 ইউনিটে। আর B2 তে তোমাদের এখানে আসন রয়েছে 325টি, এখানেও সেম আবেদন যোগ্যতা। তোমাদের বাংলায় 30, ইংরেজিতে 30, আরবি, সাধারণ জ্ঞান ও ইসলামী সাহিত্যে মোট কিন্তু 40 নাম্বার থাকবে, দুইটা মিলে। শিক্ষার্থীরা এরপর তোমাদের সি ইউনিট রয়েছে, এখানে আসন রয়েছে 640। এখানে তোমাদের বিজ্ঞানে 3.5 করে মোট 8 টাকা লাগবে এসএসসি এইচএসসি মিলে। আর মানবিক ও ব্যবসা শিক্ষায় কিন্তু 3.5 মিলে, দুইটা মিলে 7.5 থাকতে পারলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমাদের এখানে থাকবে রিডিং অর্থাৎ প্যাসেজ থেকে একটা প্যাসেজ থাকবে, সেখানে 10 মার্ক থাকবে। সেন্টেন্স কারেকশনে থাকবে 15 মার্ক, ভোকাবুলারি থাকবে 15 মার্কস, ক্রিটিক্যাল রিজনিং থাকবে 30 নাম্বার, সমস্যা সমাধান নিয়ে বিভিন্ন রকমের। আর আইকিউ টেস্টের বিষয় থাকবে কিন্তু 30 নাম্বার মার্ক করে। শিক্ষার্থীরা তোমাদের ডি ইউনিটে আসন রয়েছে 862টি। এখানে তোমাদের আবেদন সব ইউনিটই করতে হবে সবাই। 3.5 করে মোট 8 টাকা লাগবে ডি ইউনিটে আবেদন করতে হলে। তোমাদের বাংলায় 30, ইংরেজিতে 30 ও বিশ্লেষণ দক্ষতায় 20 এবং সাধারণ জ্ঞান, গণিত এবং অর্থনীতিতে 20 নাম্বার টাকা লাগবে। আর D1 উপ ইউনিট রয়েছে, সেখানেও আবেদন যোগ্যতা 2.5 পয়েন্ট মিলে, দুটো মিলে 6 টাকা লাগবে। আর 40টি আসন রয়েছে এখানে। তোমাদের বাংলায় 35, ইংরেজিতে 30 এবং সাধারণ জ্ঞানে 35 হবে, সেটাতে ব্যবহৃত হবে 30 নাম্বার। শিক্ষার্থীরা তোমরা কে কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে কমেন্টে আমাদেরকে জানিও। আর যাবতীয় আপডেটগুলো পেতে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তোমরা আমাদের চ্যানেলে আপডেটগুলো পেতে পেতে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও। যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।